আজকের ভিডিওটা কিন্তু একটু পুরনো। পৌষ সংক্রান্তির ভিডিও এটা। মালপোয়া বানাচ্ছিলাম মালপোয়া সেদিন। বানাতে খুব বেশি কিছু লাগে না। সামান্য ময়দা, সুজি, দুধ, চিনি, একটু মৌরি আর এলাচের গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেখে দিই কিছুক্ষণ। তারপর গরম ঘি বা তেলে ধীরে ধীরে ভাজা। বাইরে হালকা খাস্তা, ভেতরে নরম আর রসালো। এই হলো আমাদের চেনা মালপোয়া। কখনো খাঁটি চিনি দিয়ে, কখনো নলেন গুড়ের ছোঁয়া। পোল্যান্ডে থাকি বহু বছর। দেশ বদলেছে, ভাষা বদলেছে, চারিপাশটা বদলেছে। কিন্তু উৎসব এলেই মনটা ফিরে যায় অনেক দূরে, ভারতে। এখানে বাঙালি হয়ে থাকা মানে শুধু ভৌগোলিক দূরত্ব না। এখানে বাঙালি হয়ে থাকা মানে প্রতিদিন নিজের সংস্কৃতিকে নতুন করে বাঁচিয়ে রাখা। মালপোয়া বানাতে গিয়ে কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। একই রকম খোয়া পাওয়া যায় না, ঘির গন্ধটাও আলাদা। আর অনেক সময় উপকরণ জোগাড় করতে এক দোকান থেকে আরেক দোকান যেতে হয়। কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আমাদের আরো কাছাকাছি নিয়ে আসে আমাদের শিকড়ের। কারণ আমরা শিখে যাই যা নেই তাকে মানিয়ে নিতে, আর যা আছে তাকে যত্ন করে আগলে রাখতে। পোল্যান্ডে বাঙালি জীবন মানে সপ্তাহের 5 দিন কাজ, বাচ্চাদের স্কুল, ভাষার লড়াই, কখনো একাকিত্ব, আবার কখনো ভীষণ স্বাধীনতা। এখানে সুবিধেও আছে, পরিচ্ছন্ন শহর, নিরাপদ জীবন, আর নিজের মতো করে বাঁচার সুযোগ। কিন্তু উৎসব এলেই বোঝা যায় মনের একটা অংশ এখনো নিজের দেশে পড়ে আছে। তাই আমরা রান্নাঘরকেই বানাই আমাদের মন্দির, খাবারকেই বানাই আমাদের গল্প, আর ছোট ছোট উৎসবেই খুঁজে নিই বাড়ির অনুভূতি। আমরা যাচ্ছি আমাদের পৌষ সংক্রান্তির সেলিব্রেশনে, যেখানে প্রতিটা বাড়ি থেকে আসা আলাদা আলাদা পদ। কেউ বানিয়েছে পিঠে, কেউ পায়েস, কেউ আবার নলেন গুড়ের কিছু বিশেষ রান্না। এই ছোট্ট কমিউনিটিতেই আমরা খুঁজে পাই বড় পরিবারের অনুভূতি, হাসি, গল্প আর খাবারের টেবিলে ঘিরে জমে ওঠা স্মৃতি। রসবড়া, বেকড রসমালাই, মালপোয়া, ভেজিটেবল চপ। এটা এক ধরনের ভেজিটেবল চপ, এটা আরেক ধরনের ভেজিটেবল চপ। ওটা হচ্ছে মাংসের পাটিসাপটা। ওফ! আলু বড়া উইথ চাটনি। চাটনি, পায়েস আর প্যাটিস। আমরা এখানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিট করে দিচ্ছি। আর সাথে আচ্ছা। ছিল জিভে গজা।